দীর্ঘ 18 বছর পরে আমি দেশে আসছি। তা এই অবস্থায় আমি বিশ্বনাথে আসছি শুধুমাত্র আমার বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্যে। আপনারা হয়তো জানেন না যে আমার দেশের বাড়িও মাগুরা। ইলিয়াস ভাইয়ের সাথে যতবার আমার দেখা হতো, ইলিয়াস ভাই আমাকে শালা বলে ডাকতেন এবং আমি তাকে দুলাভাই বলতাম। আমরা অন্তত 2 বার ঠিক করেছিলাম যে আমি ইলিয়াস ভাইয়ের সাথে বিশ্বনাথে আসব। আজকে খুবই কষ্টের সাথে বলছি যে সেই বিশ্বনাথে আমি আসছি, কিন্তু ইলিয়াস ভাই ছাড়া। আপনারা যেমন ইলিয়াস ভাইকে ভালোবাসেন, তেমন সারা বাংলাদেশের মানুষ ইলিয়াস ভাইকে ভালোবাসে। আমার খালি মনে হয় যে আমি কেন ইলিয়াস ভাইয়ের সাথে গেলাম না বিশ্বনাথে। তার বাসায় অনেকবার দাওয়াত দিছে, আসতে পারি নাই। সেই জন্যে আমি মনে করছি যে এসে অন্তত আমি একা ঘুরে যাই। আর আসার পরে এই নেতৃবৃন্দ অন্তত জানছেন আমাকে যে আপনারা সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে কথা বলার। আপনারা যে আমি মিডিয়ার মানুষ, আপনারাও মিডিয়ার মানুষ, একই পরিবারের আমরা। আপনারা সেই ভালোবাসা থেকে আসছেন, সেই জন্য আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। এছাড়া অন্য কোনো পলিটিক্যাল বা কোনো এজেন্ডা নিয়ে আমি এখানে আসি নাই। আর গুলজারের বাসায়, গুলজার আমার ভালো বন্ধু। আলী, শাহানুর আলী আমার সাথে আছে, সে আমার বন্ধু। যেহেতু ইলিয়াস ভাইয়ের বাসায় আসছে, ওনার আম্মার সাথে দেখা করলাম, সালাম দিলাম। একটা মার কষ্ট তো কতখানি আপনারাও জানেন। তা সেই সাথে গুলজারের বাসাটাও দেখে গেলাম, যদিও সেও বাসায় নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।